পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করছে তা হলে বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। জনাব তারেক রহমান নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক সভা, সমাবেশ এবং তাদের দলীয় নির্বাচনী ইশতেহারে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করবেন। তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও দেশের আপামর জনসাধারণ এবং সরকারি কর্মচারীদের যে দুঃখ, দুর্দশা ও মানবেতর জীবনযাপন সে সম্পর্কে তিনি পুরোপুরি অবগত আছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের কর্মচারীদের যে দীর্ঘদিন ধরে একটি চরম অর্থনৈতিক বৈষম্যের ভেতরে রাখা হয়েছে এবং তাদের ন্যায্য দাবি ও যৌক্তিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে, এই রূঢ় বাস্তবতাটি তার অজানা নয়। দেশে ফেরার পর তিনি প্রশাসনকে ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছেন তার অন্যতম প্রধান শর্তই হল প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখা এবং এর বিনিময়ে তাদের জীবনমান উন্নত করা। বর্তমান পরিস্থিতিতে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং পূর্ববর্তী সময়ে রেখে যাওয়া বিপুল বৈদেশিক ঋণের বিশাল চাপের কারণে রাতারাতি একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য নিঃসন্দেহে অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জিং একটি কাজ। তবে আশার কথা হল, বর্তমান সরকারের অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উভয়েই অত্যন্ত দৃঢ়তার সাথে বারবার আশ্বস্ত করে বলছেন যে নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, তবে সেটি হবে একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত পর্যালোচনার মাধ্যমে। বিগত অন্তর্বর্তীকালীন সময়ে যে স্বাধীন পে কমিশন গঠন করা হয়েছিল এবং তারা দীর্ঘ যাচাই বাছাই শেষে যে পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়ে গেছে, বর্তমান অর্থ মন্ত্রণালয় মূলত সেই সুপারিশগুলো নিয়েই নিবিড়ভাবে কাজ করছে। এই সুপারিশমালাকে কিভাবে রাষ্ট্রের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না ফেলে বাস্তবায়ন করা যায়, এর জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান কোথা থেকে কিভাবে হবে, সেটি নিয়েই এখন বিস্তর হিসাব নিকাশ চলছে। পে স্কেল কি একবারে পুরোপুরি বাস্তবায়ন করা হবে, নাকি ধাপে ধাপে শতাংশ হারে বৃদ্ধি করা হবে? কোন পদ্ধতি অবলম্বন করলে দেশের ভঙ্গুর অর্থনীতিতে হঠাৎ করে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ পড়বে না, অথচ পে স্কেলটাও সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে, সেই পথ খোঁজা হচ্ছে। এর পাশাপাশি কর্মচারীদের যে দীর্ঘদিনের ন্যায্য অধিকার এবং তাদের যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো কিভাবে সর্বোচ্চ মাত্রায় পূরণ করা যায়, এই সমগ্র বিষয়গুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিয়ত গভীর বিচার বিশ্লেষণ চলছে। সরকার যখন দেশের ভেতরে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য এই বিচার বিশ্লেষণগুলো চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বা বৈশ্বিক সংঘাতের আবহ তৈরি হয়ে আছে। বিশেষ করে ইরান, ইরাক, ইসরায়েল, আমেরিকা এবং লেবানন ইস্যুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এই পুরো সংঘাতটি মূলত আন্তর্জাতিক জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের এই অস্থিরতার কারণে সমগ্র বিশ্ব অর্থনীতিতেই একটি বড় ধরনের নেতিবাচক চাপ পড়ছে, যার ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে, কারণ বাংলাদেশ তার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশ আমদানি করে থাকে। বৈশ্বিক এই তেলের বাজারের সংকটের কারণে সরকারের আমদানি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা অভ্যন্তরীণভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড় করার ক্ষেত্রে একটি বড় ধরনের পরোক্ষ বাধা হিসেবে কাজ করছে। বৈশ্বিক এই নানামুখী সংকট থাকা সত্ত্বেও বর্তমান সরকার অভ্যন্তরীণ দুর্নীতি ও অনিয়ম রোধ করে সেই টাকা দিয়ে পে স্কেল বাস্তবায়নের একটি মডেল নিয়ে কাজ করছে। জনাব তারেক রহমান দেশের অভ্যন্তরে বিদ্যুৎ অপচয় রোধ করা, জ্বালানি তেলের বাজারকে দুর্নীতিবাজ সিন্ডিকেট মুক্ত করা এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনার জন্য বেশ কিছু যুগান্তকারী প্রোগ্রাম হাতে নিয়েছেন। আমরা ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাঠে ময়দানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এভাবে সরাসরি কাজ করতে খুব কমই দেখেছি। বর্তমানে দেখা যাচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে তার অধীনস্থ যে কোনো অধিদপ্তরে, মন্ত্রণালয়ে বা মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসে সশরীরে হাজির হচ্ছেন। তিনি সকাল ৯টার সময় অফিসে গিয়ে নিজ চোখে পর্যবেক্ষণ করছেন এবং অপেক্ষা করে দেখছেন যে কোন কোন কর্মকর্তা বা কর্মচারী এখনও অফিসে আসেননি এবং কেন আসেননি।
এই ধরনের ঝটিকা সফরের খবর যখন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আশেপাশের অফিস এবং সমগ্র বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, তখন সমগ্র প্রশাসনের কর্মচারী এবং কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের ভেতরে চলে আসছেন। তারা বুঝতে পারছেন যে কাজে ফাঁকি দেওয়ার বা অনিয়ম করার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। এখন সবকিছু সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে এবং জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে। প্রতিটি সরকারি অফিসে, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে এখন একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ঘুষ, দুর্নীতি এবং যে কোনো ধরনের প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সরাসরি মাঠে নেমেছেন। তারা প্রত্যেকে নিজ নিজ দফতরের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন। আমরা দেখছি তারা অত্যন্ত দক্ষতার সাথে দেশে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটকে কিভাবে পূর্ব পরিকল্পনার মাধ্যমে মোকাবিলা করছেন, বিদ্যুৎ খাত নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যে পুঞ্জীভূত সমস্যা এবং দুর্নীতির পাহাড় জমেছিল, সেটি অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করে কিভাবে সাশ্রয়ী উপায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের এই সার্বিক কর্মকাণ্ড, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির এই সকল প্রক্রিয়াকে যেভাবে সুচারুরূপে পরিচালনা করা হচ্ছে, ঠিক একইভাবে নবম পে স্কেল বাস্তবায়নের কাজও নীরবে এগিয়ে যাচ্ছে। আমরা অত্যন্ত জোরালোভাবে আশা করছি যে আগামী জুন মাসে জাতীয় সংসদে বাজেট পেশ করার আগেই বর্তমান সরকার এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে। আগামী বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হবে এবং জনাব তারেক রহমান নিজে দেশের আপামর সরকারি চাকরিজীবীদের জন্য এই আনন্দদায়ক ঘোষণাটি প্রদান করবেন বলে সবার দৃঢ় বিশ্বাস। সরকার মূলত সেই নির্দিষ্ট লক্ষ্য এবং ধাপ অনুসরণ করেই সামনের দিকে আগাচ্ছে। দুর্নীতিকে দেশের প্রতিটি স্তর থেকে কমিয়ে আনা, বাজার নিয়ন্ত্রণকারী অসাধু সিন্ডিকেটকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ব্যবস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই দেশের সামগ্রিক অর্থনীতি এমনিতেই সঠিক পথে ফিরে আসবে এবং শক্তিশালী হবে। আর অর্থনীতি শক্তিশালী হলে পে স্কেলের ব্যয় বহন করা সরকারের জন্য কোনো কঠিন কাজ হবে না। দেশের সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারীদের এই বিশ্বাস রাখতে হবে যে এটি অবশ্যই বাস্তবায়িত হবে। বর্তমানে সরকারের মাঠ পর্যায়ের এই কঠোর কার্যক্রম এবং অর্থনৈতিক সংস্কারের এই দৃশ্যমান লক্ষণগুলো দেখেই খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি আধুনিক এবং বৈষম্যহীন নতুন পে স্কেল খুব শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।